সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওতে যে গরুগুলাকে দেখতে পাচ্ছেন, এই গরুগুলো আপনারা জানেন যে গত মাসের অর্থাৎ 14/4/2025 তারিখে আমার ক্রয় করা। তো আজকে হচ্ছে 27/5/2025। এই অল্প কয়েকদিনের মধ্যে গরুগুলা আলহামদুলিল্লাহ খুব ভালো মোটা তাজা হয়েছে এবং গরুগুলা ভালো পরিমাণে মাংস চলে আসছে। তো গরুগুলো এখন বিক্রি করে দেওয়া যায়। এখানে শুরুতে আরেকটি কথা বলে রাখি যে গরুগুলাকে আমি কি কি খাওয়াই, কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, সকল কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো এই গরুগুলা মূলত ভালো মানের দানাদার খাবার প্রোভাইড করার মাধ্যমেই হচ্ছে যে গরুগুলো মোটা তাজা হয়েছে, আপনারা সেটা জানেন। তো এই গরুগুলোকে আগামীকালকে আমি হাটে নিয়ে যাব। যদিও কোনো পাইকার নিয়ে এসে আমি বাসায় গরুগুলোকে দেখাইনি, তো আগামীকালকে আমি হাটে নিয়ে যাব। দেখা যাক কি হয় এবং কত টাকায় বিক্রি করছি, সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন খামারি ভাইদের সঙ্গে কথা বলছি এবং কয়েকটি হাট আমার যাওয়া হয়েছে। তো ঘুরে যেটা দেখতে পারলাম যে গরুর বাজার এবছর তুলনামূলক অনেক কম এবং যে খামারি ভাইরা অনেকে গরু বিক্রি করছেন তারা লসের সম্মুখীন হচ্ছেন এবং হাটে তুলনামূলক গরুর বাজার অনেক কম এবং দেখা যাচ্ছে যে দানাদার খাবারের দামটা অনেক বেশি ছিল। এই গরুগুলো যখন ক্রয় করা হয় তখন গরুর বাজারটা একটু বেশি ছিল, চড়া ছিল। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এবারে তুলনামূলক অর্থাৎ আশানুরূপ দাম না পাওয়ার কারণে অনেক খামারি ভাই লসের সম্মুখীন হচ্ছেন, অনেকে খামার ছেড়ে দিতে যাচ্ছেন। তো দেখা যাক, আমি আগামীকালকে হাটে নিয়ে যাই, কি হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেশি মুরগি আমি খাঁচায় যে পালন করি, দেশি মুরগি খাঁচায় পালন পদ্ধতি সম্পর্কে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি সব সময়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই রাখছি। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।